আমি এখন সকালে রান্না শুরু করব। সকালের কাজ আজ থেকে আমার এখন থেকে শুরু। যে রুটি বানালাম, ভাত তেলানি করলাম, একবারে দুপুরে রান্না করব ঠান্ডার দিন। এই যে ভাত তেলানি, যে রুটি ভাজা হয়েছে, ওরা কেউ কেউ খাচ্ছে। যে পাতাকপির ভাজি করব, ডিম রান্না করবো আজকে, ডিম আলু ঝোল। আর এখানে এই যে চিনি গরম করতে দিছি কালকের। এই যে এখন রুটি ভাজবো তেল দিয়ে। তেল একটু দিলে রুটি ভাজলে ভালো হয়। আমার ছেলে আবার তেল ছাড়া খায় না, আমরা তেল ছাড়াই খাই। কেউ কেউ, ওর আব্বু আর আমি তেল ছাড়াই রুটি খাই। মাঝে মধ্যে তেল দিয়ে পরোটা করি। ওদের খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো, আমার ছেলে খাবে। পান্নার সংসার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। এই যে আপনারা সাবস্ক্রাইব করবেন। এই দিনের শুরু, কাজ করতে শুরু করছি, একবারে রান্না করব দুপুরে। সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন, আপনাদের ভালোবাসা চাই। দেখবেন বেশি বেশি করে আমার। এই যে ডিম আলু এখন সিদ্ধ দিব, এটা দুপুরে রান্না হবে। এই যে বেগুনটা চুলাই দিয়ে পোড়াবো, এটা বেগুন ভর্তা আমি একা খাবো। আর এই যে এখন এই যে আলু, বড় আলু কেটে দিলাম। আমার কাছ থেকে দেখে অনেকে অনেক কিছু শিখবে। এই যে ডিম, তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে আমাকে। বড় আলু কেটে দিলে কেন? যে ভিতরে সিদ্ধ হয় না তো, এই জন্য একটু কেটে দিলাম, তাড়াতাড়ি হবে তাই জন্য। এই যে এখন আমি খেতে বসবো। এখন কালকে নিয়ে দিয়ে ভাত কালকে খাবো, ওরা সবাই খেয়েছে। রুটি পরোটা যে যার যেটা ইচ্ছা। এই যে কালকে মাটি ওই চিন্নি কলা পাতা করে, আর এই যে রুটি করলাম সকালের নাস্তা। এই যে আমার নাস্তা, রাইস কুকারে গামলায় খাবো। কে কে এরকম করে খান জানাবেন লাইকে, ইয়েতে গামলা এরকম করে ভাত খান, জানাবেন কমেন্টে। ভাত তেলানি আর গরুর বাসি মাংস ভাজা খুবই টেস্ট। এই যে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। যে বেগুনটা পোড়ালাম, এই যে পোড়া বেগুনের ভর্তা হেবি সুস্বাদু লাগে। এই যে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, সেলা হচ্ছে এটা। ডিম আলু সিদ্ধ শেষ, এখন এই যে পাতাকপি গাজরের ভাজি করব। জিরা একটু গরম মশলা দিলাম ফোড়ন, আর এই যে এখন দিব আদা বাটা, জিরা বাটা, ধনে বাটা, গরম মশলা বাটা, রসুন বাটা সব একসঙ্গে বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিব এই গাজর, এখন দিব কপি, পাতাকপি কুটে রাখছিলাম, এগুলো দিচ্ছি। এখন দিব যে লবণ স্বাদ মতো, যে যেমন খায় সেরকম লবণ দিলেই হবে। তারপরে অল্প হলুদ দিব, কারণ বেশি কালার হলে ভালো লাগে না।
ভাজি হয়ে গেছে, এখন সরিষার তেল দিব। পোড়া বেগুনের, এই যে পোড়া বেগুন ছিলে নিলাম, এই যে বেগুনের এখন ভর্তা করব। এই যে লবণ দিলাম, একটা বেগুন তো একাই খাবো, কেউ খাবে না। রসুন দিলাম, কাঁচামরিচ, যে পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে মেখে ভর্তা করবো। এদিকে আমার ভাজিটা হয়ে গেছে, শেষ নামাই দিব। সরিষার তেল এখন দিব। একটা বেগুন তো ভর্তা করতে খুব সমস্যা। এই যে ভর্তা হয়ে গেল আমার, সুস্বাদু পোড়া বেগুনের ভর্তা। কেমন লাগে আপনারা বানিয়ে খাবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, বেশি বেশি করে ফলো করবেন।